বৈশাখী মেলা ঘিরে কর্মব্যস্ত সময় কাটছে ময়মনসিংহের ভালুকা উপজেলার মৃৎশিল্পের কারিগরদের। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাতে তারা পেশা নিয়ে চিন্তিত। এই শিল্প টিকিয়ে রাখতে আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থার দাবি জানান কুমাররা। ময়মনসিংহ ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় ১৫০টি পরিবার মৃৎশিল্পী পেশার সাথে জড়িত। তবে আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের দাপটে ২০০ বছরের পুরনো ঐতিহ্য হারাতে বসেছে। সারা বছর অপেক্ষায় থাকতে হয় বৈশাখী মেলার জন্য। এই সময়ে কিছুটা আয় হয়, বাকি সময় সংসার চালানোই কঠিন হয়ে পড়ে তাদের। এই কাজটা আমাদের বাপদাদার ঐতিহ্য। এখন আপনার যা কাজ কাম কয় কিন্তু আঙ্গুর তা দিয়া চলে না। এখন প্লাস্টিক বেড়ে পড়ছে, পরে থেকে আর মাটির কাজ বেশি চলে না। যে আনতে যে খরচ হয় সেই পরিশ্রমটা আমরা আগে অনেক বানাইতাম, কিন্তু এখন আগের মতন না। ফ্যামিলি থাকলে ৩-৪ জন চালানো খুব কষ্ট হয়ে যায়। সরকার যদি আমাদের একটু সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা বেঁচে ফিরে আবার পিছনের যে আমরা ঐতিহ্য ছিল সেটা টিকিয়ে রাখতে পারবো। মৃৎশিল্পীদের আর্থিকভাবে সহযোগিতা করার মতো আলাদা কোনো প্রকল্প নেই, তবে পাশে থাকার কথা জানান উপজেলার সমাজসেবা কর্মকর্তা। ভালুকা উপজেলাতে এই কর্মসূচিটি প্রচলিত নেই। যদি পরবর্তীতে সরকার কোনো নির্দেশনা আমাদেরকে প্রদান করে, সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ ঋণ, প্রশিক্ষণ ও আধুনিক বিপণন ব্যবস্থার অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই প্রাচীন শিল্প। আর তাই স্থানীয়রা মনে করছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী প্রজন্ম হয়তোবা কেবল ইতিহাসের পাতায় খুঁজে পাবে মৃৎশিল্পের গল্প। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।